কিসমতে সবার হবে না। রাসূলুল্লাহকে দেখলো আবু জেহেল, কিন্তু হেদায়েত হলো। রাসূলুল্লাহকে দেখলো আবু লাহাব, হিদায়াত হলো। রাসূলুল্লাহকে দেখলো মুগীরা, হিদায়াত হলো না। রাসূলুল্লাহকে দেখলো শায়বা, হিদায়াত হলো না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, শিমার, খালিদ বিন ওলীদ, মুগীরা রাসূলুল্লাহকে দেখলো, কিন্তু হিদায়াত কপালে হলো না। আবার রাসূলুল্লাহ ওয়াজগুলো শুনলে, ওমর বিন খাত্তাব শুনলে, উসমান গনি শুনলে, আলী বিন মুর্তজা শুনলে, আব্দুর রহমান আউফ শুনলে, সব হিদায়াত পেয়ে গেল, সব জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় বসে পেয়ে গেল। জোরে বলে। রাসূলুল্লাহ ওয়াজ শুনলো, মানলো, আমল করলো, দুনিয়ায় বসে বাশারত পেয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ, ওমর ফারুক বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহ আল গালিব, সব বসে বসে দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিল। এরা জান্নাতি, 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 এদের ঘোষণা আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলে। আবু জেহেল দেখলো, হলো না। অতএব আমার ওয়াজ কি? রাসূলুল্লাহর ওয়াজ শুনে হিদায়াত হলো না, আর আমার ওয়াজ শুনে আপনারা হিদায়াত হয়ে যান বলে মনে হয়? রাসূলুল্লাহর মতো ওয়াজ আমি করতে পারবো নাকি? পৃথিবীর কোন শক্তি আছে রাসূলুল্লাহর মতো ওয়াজ করবে, রাসূলুল্লাহর মতো নসিহত করবে? পারবে তো না। রাসূলের ওয়াজ, আসমানি প্রোগ্রাম নাজিল হচ্ছে, রাসূলুল্লাহ সেটা ডিসকাস করছে, ব্যাখ্যা করছে, তরজমা করছে, নবী তাফসীর করছে। হ্যাঁ, যার চেহারা দেখে মুসলমান হয়েছে, তার ওয়াজ এরা শুনলো না, আর আমার ওয়াজ শুনবে নাকি? কপা হিদায়াত সবার পাবে না। হিদায়াত অত বাড়ির কাছে নয়, ওটা মামার বাড়ি আবদাল নয়, যেমন আপনি হিদায়াত পেয়ে যাবেন, অত সুবিধা নয়। হিদায়াত পেতে গেলে হিদায়াত চাইতে হবে আল্লাহর কাছে, না হলে হিদায়াত পাবেন না। হিদায়াত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইবেন, হিদায়াত পেয়ে যাবেন, দুনিয়া আখিরাত ভালো থাকবেন। হিদায়াত চাইবেন না, পাবেন না। আল্লাহ রাসূলকে পাবেন না, কথা বলছেন, যেমন এরা পায়নি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, কথা বলছেন না, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। মদিনার মসজিদ নববী শরীফে সাহাবাদের খোলাফা রাশিদিন নাম আছে, ওই নামের নিচে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নেই, ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে। কথা মনে বোঝাতে পারছি না? আমার রহমতুল্লাহ আলাইহি বলবো তো, সাহাবাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো, ইমামদের ব্যাপারে আমার রহমতুল্লাহ আলাইহি বলবো, কিন্তু মদিনার নববী শরীফে সাহাবাদের নামের তালিকা আছে, ওই তালিকা নিচে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে। কারণ এরা তো রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা সাহাবার ক্ষেত্রে লেখা হবে, এদের ব্যাপার রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা রয়েছে মদিনার নববী শরীফে, সাহাবাদের লিস্টের মধ্যে লেখা আছে। বাবু আজও লেখা আছে, ইচ্ছা করলে দেখে আসতে পারে। কত মর্তবা ছিল, দরজাওয়ালা ছিল। যাক, রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন, আনন্দ খুশি, আসমান আনন্দ করছে, জমিন আনন্দ করছে, লাখ লাখ ফেরেশতা আনন্দ করছে। কেন? দো জাহানের বাদশা পৃথিবীতে আসবেন। আগাম খবর, আল্লাহ নবী সাহাবা, প্রধান সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনারা কিনা বুখারা ব্যবসা করতে গিয়েছেন, শাম দেশে ব্যবসা করতে গিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের ব্যবসা করতে গিয়েছেন সিরিয়ায় দেশে, ওদের ব্যবসা করবেন সিরিয়ায়, আবার সিরিয়াতে মাল নিয়ে চলে আসবেন মক্কায়, মক্কার তেল মাল নিয়ে গেছেন সিরিয়ায়, আবার সিরিয়াতে মাল নিয়ে আসবেন মক্কায়। এই মক্কা সিরিয়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য গিয়েছেন। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা
ব্যবসা করার জন্য গিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে ঘুমিয়ে গিয়েছেন, রাত্রে স্বপ্ন দেখছেন আসমানের চাঁদ এবং সূর্য, আসমানের চাঁদ এবং সূর্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোলে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাঁদ আর সূর্যকে এক জায়গায় করে নিজের কোলের মধ্যে রেখে দিয়েছেন। জোরে একবার বলে, চাঁদ সূর্যের কোলে এসেছে, পাকড়ি ছিল, একবার বেঁধে নিজের কোলে রেখেছে। কত কঠিন জিনিস। হুজুর স্বপ্ন দেখছেন, চাঁদ দেখছে, চাঁদ আর সূর্য আবু বকর সিদ্দিকের কোলে এসেছে। হুজুর এটাকে বেঁধে নিজের কোলের মধ্যে রেখে চাঁদ আর সূর্যকে। আল্লাহ নবী সাহাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হয়ে গেল, সুবহে সাদে গেল, সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে প্রধান কিসরা চলে গেল গির্জার মধ্যে গিয়ে প্রধান ফাদারকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনার ফাদার, আমি গত রাত্রে স্বপ্ন দেখছি, আমি আবু বকর সিদ্দিক, আমি গত রাত্রে স্বপ্ন দেখছি চাঁদ আর সূর্যটা আমার কোলের মধ্যে এসেছে, আমি তাকে বেঁধে নিয়ে পুটলা করে নে আমি কোলের মধ্যে রেখেছি। জাহাপনা ফাদার ধর্মযাজক স্বপ্নটা একবার আমি তাবির করে দেন, এই তাবিরটা আমি আবু বকর সিদ্দিক একবার জানতে চাই। বুঝলেন তাদের স্বপ্ন, আমি একবার জানতে চাচ্ছি স্বপ্নটা কি, তাবিরটা কি। প্রধান ফাদার বলেছিলেন আপনার বাড়িটা কোথায় আছে? বলেছে আমার বাড়ি হচ্ছে মক্কা মুআজ্জাম হেরেম শরীফে। আপনার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নাম আছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। আমার বাড়ি হলো মক্কা মুআজ্জাম হেরেম পাকের মধ্যে আমার বাড়ি। তার মজাদার বলেছিলেন আবু বকর সিদ্দিক স্বপ্নে তাবির হলো মক্কা মুআজ্জামে একজন মহাপুরুষ আসবেন, আখিরি পয়গম্বর আসবেন, আখির রাসূল আসবেন, শেষ নবী আসবেন, শেষ পয়গম্বর হবে। ওই শেষ পয়গম্বর যে দুনিয়ায় আসবেন সর্বপ্রথমে আপনি তার প্রধান খলিফা হবেন। জোরে একবার বলেন। রাসূলুল্লাহ পৃথিবী তখনও আসেনি, কিন্তু আগম বার্তা দেখেন ধর্মযাজক বলেছিলেন সিদ্দিক আকবর আপনি দুনিয়া আসবেন, আখরি পয়গম্বর আর আখরি নবী আসবে, ওই নবীর হাতে হাত দিয়ে প্রথম বায়াত আপনি নেবেন, তার প্রধান খলিফা আপনি হবে। এটা আমাদের স্বপ্ন তাবির বলছে। জোরে একবার বলে। হুজুর আসেনি তখনও, বুঝছেন কোথায় তাবির হচ্ছে? সিরিয়ায় তাবির করছে। আল্লাহ নবী সাহাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করে বাইতুল আপনার কিনা মক্কা মুআজ্জামা হেরেম পাকে চলে আসলেন। হেরেম পাকে চলে আসলেন, হেরেম পাকে চলে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবুল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনার দরবারে এসেছি, আপনি যে আখিরি পয়গম্বর, আপনি হলেন শেষ নবী, শেষ পয়গম্বর, আপনি শেষ রাসূল হচ্ছেন, আপনার একটা মাজিজা আমি দেখতে চাই। রাসূল আপনি একটা মাজিজা দেখতে চাই। আল্লাহ নবী বলেছিলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমার মাঝে যা দেখতে চাও, তোমার মাঝে দেখা কমপ্লিট হয়ে গেছে, দেখতে চাও। বলো বলো তুমি সিরিয়ায় ব্যবসা করতে যে স্বপ্নে দেখেছিলে চাঁদ সূর্য তোমার কোলে এসে পড়েছে, তুমি এটাকে পুটলা ফেলে কোলের মধ্যে রেখেছো, আর সেই পত্রিকাতে স্বপ্নের তাবির করতে গিয়েছিলেন, সেখানে তাবির বলেছিলেন আপনি হলেন আখিরি পয়গম্বর, প্রথম খলিফা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আখিরি পয়গম্বরের খলিফা স্বপ্ন দেখেছিলেন না? আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সিরিয়ায় বসে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবিরটা আপনি কি করে বুঝলেন? আমি সিরিয়ায় স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আপনার কাছে কে বা কারা বললো? আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম থেকে গায়েব থেকে আমাকে জানিয়ে দিয়েছেন। জোরে একবার বলে। রাসূল আসেনি তখনও, আগাম বার্তা। আর পৃথিবীতে যখন পৃথিবীতে এসেছেন তত হাজারো হাজারো আল্লাহ রাসূলের মাজিজা ছিল, হাজারো হাজারো।
বুঝেছেন? ফেরেশতারা আদম সফিউল্লাহ থেকে শীশ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছে একবার, চারবার, 100 বার, 150, 200, 400 বেশি একবারও আসেনি। বেশি বেশি 400, এর বেশি আসেনি। কোন কোন নবীর কাছে 4 বার মাত্র, 4 বার, আর বেশি বেশি 400 বার, এর অধিক নয়। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে 24,000 বার এসেছে। জোরে বলতে হবে, 24,000 বার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাশরীফ রেখেছেন, এসেছে। কোন কোন সময় আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গল্প করার জন্য গভীর রাতে গল্প করতে এসেছে। কোন আয়াত নয়, বাশারাত নয়, কোন আয়াত নয়, এমনি গল্প করার জন্য এসেছে। হাবিব, আপনি একটু জিন্দা থাকবেন, জেগে থাকবেন, আমি রাসূলুল্লাহ গভীর রাতে আসবো, আপনার সঙ্গে একটু কথাবার্তা হবে, একটুখানি আলোচনা হবে। আর রাসূলুল্লাহর সঙ্গে আজ জিবরাইলের আলোচনা মানে আমাদের মতো আলোচনা নাকি? একটু হাদিস রয়েছে, হাদিস লাখ লাখ কোটি কোটি মানুষ যেগুলো দেখছে, কথা বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে হাজারো বার এসেছে, হাজারো বার। রাসূলুল্লাহ পৃথিবীতে আসবে, সব খুশি মানাচ্ছেন, সব খুশি, সব আনন্দ, সব উল্লাস, সব মাতওয়ারা, সব মস্তি, সব দিওয়ানা, সব পাগল। রাসূলুল্লাহ পৃথিবীতে আসছে। আমার আপনার নবী দো জাহানের বাদশা আসছে। জোরে একবার বলে, কথা বলেছে রাসূলুল্লাহ। তার শানে মিলাদে মুস্তাফা সাহাবা কিরামরা করেছে, রাসূলুল্লাহ হায়াত আছে সাহাবারা করেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদা শরীফ পালন করেছিলেন, পয়দাইশ পালন করেছিলেন, 12 রবিউল আউয়াল পালন করতে সব প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়েছেন, আত্মীয়স্বজনকে দাওয়াত দিয়েছেন, পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়েছেন, বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছেন, সাহাবা কিরামদের দাওয়াত করেছেন। দাওয়াত দিয়ে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর শানে মিলাদে মুস্তাফা করছে। জোরে একবার বলে, সাহাবারা করছে। আবার এক শ্রেণীর মানুষ বলছে মিলাদ মুস্তাফা করা যাবে না, আর সাহাবা নিজে করছে। আল্লাহ নবী সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর শান বিলাদা শরীফ পালন করছে, পয়দাইশ পালন করছে, রাসূলুল্লাহ আগমন পালন করছে। বা রাসূলুল্লাহ পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে কি হয়েছিল, কি কাণ্ড হয়েছিল, কি মাঝে যা হয়েছিল, এই শানে বর্ণনা করছেন। হঠাৎ করে দেখছেন আমার আপনার নবী দো জাহানের বাদশা মুফাক্কারে মওজুদা আশরাফুল আম্বিয়া সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একটা রাস্তা চলে গিয়েছে। ওই রাস্তা দিয়ে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হেঁটে 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 চলে যা। আনাস বিন মালিক আল্লাহ রাসূলের সাহাবা দেখতে পেলেন, স্টেজের সঙ্গে সঙ্গে নিয়ে পড়লেন, মিম্বারের সঙ্গে সঙ্গে নিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে নিয়ে পড়ে আমার রাসূলুল্লাহ সম্মুখে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আপনার শানে মিলাদ মুস্তাফা করছি, আপনার শানে মিলাদ মুস্তাফা করছি, আপনার নামে নবী দিবস পালন করছি ইয়া রাসূলুল্লাহ। হাবিবুল্লাহ, একবার আপনি আমার মিলাদে চলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মিলাদ আমি রাসূলুল্লাহ অবশ্যই যাব। জোরে একবার বলে, অবশ্যই যাব। আমার শানে করছে তো আমি অবশ্যই যাব। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহর শানে মিলাদ মুস্তাফা রাসূলুল্লাহ মিম্বারে আসলেন। মিম্বারে আসার আগে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আনাস বিন মালিক, সাহাবা শুনে রেখে দাও, আমি তোমার পয়গম্বর বলছি, শুনে রেখে দাও, আমি তোমার নবী বলে যাচ্ছি, শুনে রেখে দাও, আমি তোমার রাসূল বলে যাচ্ছি, শুনে রেখে দাও। আমি রাসূলুল্লাহ যা দেখি তুমি তা দেখো না, আমি রাসূলুল্লাহ যা শুনতে পাই তুমি তা শোনো না, আমি রাসূলুল্লাহ যা বুঝি তুমি তা বোঝো না। ও মাসাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল, আমি দেখতে পাচ্ছি আমার নূর নজরে দেখতে পাচ্ছি তোমার तमाम মাহফিলটায় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে। জোরে একবার বলে, আমি রাসূলুল্লাহ দেখছি,
এবার তামাম মাহফিলে বৃষ্টি মতো আল্লাহ রহমত নাজিল হচ্ছে। আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখতে পাচ্ছি, আমার নূরের নজরে দেখতে পাচ্ছি। আল্লাহ নবী বলেছিলেন, আনাস বিন মালিক সাহাবা, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ আলো বলে যাচ্ছি, শুনে রেখে দাও। আমি তোমার পয়গম্বর আরো বলছি, শুনে রেখে দাও। আমি তোমার আখিরি পয়গম্বর বলে যাচ্ছি বাবা সাহাবা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আখিরি জামানা পর্যন্ত, শেষ জামানা পর্যন্ত যারা মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমার মিলাদে মুস্তাফা কায়েম করবে, আমার নামে মিলাদ শরীক করবে, মিলাদ শরীক করবে, আমি রাসূলুল্লাহ বলছি আমার মহব্বতের সঙ্গে আমার সামনে যারা মিলাদ মুস্তাফা করবে, আমি রাসূলুল্লাহ বলছি, শুনে রেখে দাও বাবা সাহাবা। আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, শুনে রেখে দাও বাবা সাহাবা। আখিরি জামানা যারা করবে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য ময়দানে মাশারে কঠিন মুসিবতের সময় আমি রাসূলুল্লাহ তাদের জন্য সুপারিশ করে আল্লাহ রহমতের জান্নাতে আমি নিয়ে যাব। জোরে একবার বলতে হবে সুবহানাল্লাহ। মিলাদে মুস্তাফা করলে কি উপকার হবে? মহব্বতের সঙ্গে করবে, মহব্বত ভালোবাসার সঙ্গে করবে। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলো আল্লাহুম্মা আমিন। কঠিন জামানা দেখছেন, কঠিন সময় চলছে। সিয়াতুল জামান উম্মতিনা কাযাবুনা তারজালুনা। আখিরি জামানা, শেষ জামানায় রাসূলের মহব্বত উঠে যাবে, এখান থেকে থাকবে না। ওরা যা একটু থাকবে, মৌখিক থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে মহব্বত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সেই নূর এলো ভরে ভরে, জমিন আসমান হর গেলে মান, সাল্লি আলা পড়ে জোরে জোরে। সেই নূর এলো ভরে ভরে, জমিন আসমান হর গেলে মান, সাল্লি আলা পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা সেই নূর এলো ভরে ভরে, জমিন ও আসমান হর গেলে মান, সাল্লি আলা পড়ে জোরে জোরে। হাবিবে মাশার শাকিয়ে কাউসার, নবীদের যিনি ইমাম। হাবিবে মাশার শাকিয়ে কাউসার, নবীদের যিনি ইমাম। যার উপরে আল্লাহ তাআলা দরুদ জানায় বারে বারে, যার উপরে আল্লাহ তাআলা দরুদ বালায় জানে বারে বারে। আল্লাহুম্মা সাল্লি আলা। সেই নূর এলো ভরে ভরে, জমিন ও আসমান হর গেলে মান, সাল্লি আলা পড়ে জোরে জোরে। আমিনা মায়ের কলিজা টুকরা, তাই হালিমার পিয়ারা। আমিনা মায়ের কলিজা টুকরা, তাই হালিমার পিয়ারা। সৃষ্টি হইল এ সারা জান, যাহার নূরের দ্বারা। সেই নূর এলো ভরে ভরে, জমিন ও আসমান হর গেলে মান, সাল্লি আলা পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই নূর এলো ভরে ভরে, জমিন ও আসমান হর গেলে মান, সাল্লি আলা পড়ে জোরে জোরে। মরণে মরে
ফেরেশতারা যায় জিয়ারত করে করে, মরণে মরে ফেরেশতারা যায় জিয়ারত করে করে। সেই নূরের বাড়ি পরে ঝরে ঝরে, সেই নূরের বাড়ি পরে ঝরে ঝরে, সেই নূরে লো ভরে ভরে, জমিন ও আসমান ভরে গেলে মার সাল্লি আলা পরে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আবার বাজেনা রাসূলুল্লাহ শানে একটু বসেছি, মহাব্বতে বসেছি, একটু ভালোবেসে বসেছি। এই মহাব্বতটা যদি অন্তর থেকে হয়, কলবের থেকে হয়, মন থেকে যদি হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে কবুল করে আপনার অনেক কিছুই আল্লাহ দিতে পারে। হাবিবের মহব্বত মানে, হাবিবের মহব্বত মানে আল্লাহর মহব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ বলছে আমাকে পাবি না, আমার নাগালে পাবি না, আমি তো রব, কোথায় আছে অসীম হয়ে, আমাকে পাবি না। যদি আমাকে পেতে চাও ফাত্তাবিউনি, আমার হাবিবে দো জাহানকে ধরো, তার মহব্বত করো, তার মহব্বত হয়ে যাও মানে আমি আল্লাহকে পেতে সুবিধা হয়ে যাবে, আমি আল্লাহকে পেয়ে যাবা। জোরে একবার বলে। আর রাসূলুল্লাহ বলছে আমাকে পেতে চাও আহলে বাইতকে মহব্বত করো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, এটা হচ্ছে আল্লাহ রাসূলের আহলে বাইত। এদেরকে মহব্বত করে ভালোবাসো, আমি রাসূলুল্লাহকে পাবে, আমি রাসূলুল্লাহকে পাবে মানে আল্লাহকে পেয়ে যাবে। যদি বলতে হবে চেন আছে, চেন, চেন বাই চেন, আন্দাজে দৌড়িলে হবে না, সব বিকার হবে। কিন্তু ফিতনা জামানা, ফিতনা জামানা, এক দল মানুষে এসব মানা চলবে না, ওরা বিদআত হাবি জাবি কথা বলে ইসলামকে অনেক ধরে দূরে সরিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের হিফাজত করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের ফিরবার হিসেবে অন্যতম হাতিয়ার আসছে, বক্তা আসছে, অন্যতম হাতিয়ার ফুরফুরা সিলসিলার খেদমত করে যাচ্ছে। কথা বলছে না, নিজের গায়ে রক্তকে পানি করে তামাম দেশ দেশান্তরতে, তামাম ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে, তামাম জেলায় জেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলসিলার খেদমত করে যাচ্ছে। ফুরফুরা সিলসিলার অন্যতম হাতিয়ার।